আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় কেন অভিযান চালালেন? উত্তরটা খুব সহজ। কালো সোনা মানে জ্বালানি তেল। আপনি কি জানেন মাটির নিচে কার কত তেল জমা আছে? ঠিক তার উপর ভিত্তি করেই কিন্তু দুনিয়ার ক্ষমতা ভাগাভাগি হয়। আমেরিকা তেল উত্তোলনে 1 নম্বর হতে পারে, কিন্তু মজুদের দিক থেকে তারা ভেনেজুয়েলার ধারে কাছেও নেই। তেলের এই বিশ্ব রাজনীতি কি তাহলে বদলে যাচ্ছে? আপনাদের সঙ্গে রয়েছি আমি ফারাহ দিবা, আর আপনারা দেখছেন ভয়েস অফ বেঙ্গল। তেলের দুনিয়ার ভেতরের খবর নিয়ে আজ আমরা কথা বলবো। 2026-এর একদম তাজা হিসেব বলছে তেলের মজুতে 1 নম্বরে থাকা ভেনেজুয়েলার হাতে আছে 303 বিলিয়ন ব্যারেল তেল। অথচ দেখুন, সেই তেলের ওপর নিয়ন্ত্রণ নিতেই গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প কারাকাসের সাথে $200 কোটি এক বিশাল চুক্তি সেরে ফেলেছেন। সৌদি আরব 267 বিলিয়ন ব্যারেল নিয়ে আছে 2 নম্বরে। তাদের তেল হালকা, সহজে পরিশোধনযোগ্য, তাই বাজারে কদরও বেশি। 3 নম্বরে আছে ইরান, 4 নম্বরে আছে কানাডা, আর 5-এ আছে ইরাক। এরপর সংযুক্ত আরব আমিরাত, কুয়েত আর রাশিয়ার অবস্থান। অবাক করা বিষয় হলো যে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে ছড়ি ঘোরাচ্ছে, তারা তেল মজুদের তালিকায় আছে 9 নম্বরে, মাত্র 74.5 বিলিয়ন ব্যারেল নিয়ে। কিন্তু ট্র্যাজেডি দেখুন, ভেনেজুয়েলার পাহাড় সমান সম্পদ থাকলেও তাদের অর্থনীতি পঙ্গু হয়ে আছে নিষেধাজ্ঞায়। তেল উত্তোলনের প্রযুক্তিও তাদের কাছে নেই। অথচ রাশিয়া 8 নম্বরে থেকেও তেল উত্তোলনে 3 নম্বর। বুঝতেই পারছেন, যার হাতে তেল আছে সে শক্তিশালী নয়, বরং যে তেল উত্তোলন আর নিয়ন্ত্রণ করতে পারে দিন শেষে সেই তো রাজা। তাহলে কি এই সামরিক অভিযান আর নিষেধাজ্ঞার আড়ালে কেবল গণতন্ত্র নয়, বরং তেলের ওপর একচ্ছত্র আধিপত্যই মুখ্য? আমেরিকা কি পারবে ভেনেজুয়েলার তেল দিয়ে বিশ্ব বাজারের দখল ধরে রাখতে, নাকি রাশিয়া ইরান জোট নতুন কোনো বাধা হয়ে দাঁড়াবে? আপনার কি মনে হয়, তেল কি আশীর্বাদ নাকি রাজনীতির দাবার গুটি? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না যেন। ভয়েস অফ বেঙ্গলের সাথে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।